রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইমোশনকে প্রচন্ড ভাবে শ্রদ্ধা করতেন। কারো ইমোশনে তিনি কখনো আঘাত করতেন না, বরং প্রতিটি মানুষের ইমোশনকে সম্মানের সাথে ধারণ করতেন। এখন আমরা বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আস এর হৃদয়স্পর্শী সাক্ষ্য থেকে একটু বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম ইজ নট জাস্ট এ রিলিজিয়ন অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। এটি মানুষের মনস্তত্ত্ব এবং আবেগকে অগ্রাধিকার দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তো সেই যার থেকে অন্যদের জীবন এবং সম্পদ নিরাপদ থাকবে। তিরমিজির হাদিস এটি। এখানে জীবন শুধু শারীরিক নিরাপত্তা নয়, বরং মানসিক শান্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া ইসলামে নিষিদ্ধ, কারণ এটি মানুষের আত্মাকে ক্ষত বিক্ষত করে তোলে। এখন আমরা আসি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু এর জীবনের পরিবর্তন। ঘৃণা থেকে ভালোবাসা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা। এখন আমি ইসলাম গ্রহণ করেছি, এখন এই পৃথিবীর সবচেয়ে প্রিয়তম চেহারা আপনার চেহারা। ইটস নট অ্যাবাউট আউটওয়ার্ড চেঞ্জ, ইটস অ্যাবাউট ইনার ট্রান্সফরমেশন অফ হার্ট। এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি হৃদয়ের রূপান্তর। ইসলাম ব্রট সাচ এ রেভলিউশন ইন হিজ ইনার ওয়ার্ল্ড দ্যাট তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগের বিদ্বেষ, পূর্বের বিদ্বেষের লজ্জায় সরাসরি তার চোখে চোখ রেখে কখনো তাকাতে পারতেন না। তিনি এতটা রিগ্রেট ফিল করতেন। মৃত্যুর সময় তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা তোমাকে কখনোই দিতে পারবো না, কারণ আমি তার বিরোধিতা করেছিলাম। এই লজ্জায় আমি তার মুখের দিকে সরাসরি কখনো তাকাতে পারিনি। গুনাহের অনুশোচনা কিভাবে ইমানকে পরিশুদ্ধ করে এবং অনুভূতির কি ভারসাম্য আপনারা কি ভেবে দেখেছেন? ইসলামের প্রতি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু এর ভালোবাসা এতটাই গভীর ছিল যে তা তার অতীতের ভুলকে ঢেকে দিয়েছিল। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা কি শিখব? কথা ও কাজে সংবেদনশীলতা। আমরা কারো ইমোশন অর্থাৎ আবেগকে অবমূল্যায়ন করব না, সে যেই হোক না কেন এবং যেমনই দেখতে হোক না কেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আস এর অতীতের সবকিছু মাফ করে দিয়েছিলেন। এই সত্য কাহিনী আমাদেরকে শেখায় ভালোবাসা এবং অনুশোচনা কিভাবে একজন মানুষকে ইসলামের পূর্ণতা দিতে পারে। আজকের এই আলোচনা আমাদের হৃদয়ে এই বার্তা বহন করুক। আমরা অন্য মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করব যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধা করতেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর একজন অতি নগণ্য ক্ষুদ্র বান্দা হিসাবে, দাস হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যত পারেন মানুষকে ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে থাকার চেষ্টায় অব্যাহত থাকুন এবং নিজেরা হক কথা ব্যতীত কারো মনে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।